ততক্ষণ আমার বোন এই বাড়ির থেকে চলে যাবে। বৌদি তুমি এসব কি বলছো? দিদি একদম ঠিক বলেছে সমুদ্র। আমি তোমাকে ভালোবাসি না, আর না চাই তোমাকে বিয়ে করতে। আমি আপনার ছেলে আর ছেলের বউয়ের সংসারে অশান্তি বাঁধাতে চাই না। আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো রকম কোনো ঝামেলা হোক। এটা আমার দিদির শ্বশুর বাড়ি। হিটলার দাদি আমাকে এখানে একদিন থাকার জন্য আশ্রয় দিয়েছেন, আমার দায়িত্ব নিতে চেয়েছেন, এটাই আমার কাছে অনেক বেশি। আর এই পয়লা বৈশাখের পরে আমার ব্যাঙ্গালোরের ট্রেনিং ইনস্টিটিউটে জয়েনিং আছে। থামনি, আমাকে এবার যেতেই হবে। আমার অভিজ্ঞতা, আমার চোখ এতটা ভুল হতে পারে না। ঝিনুক আর সমুদ্র দাদু ভাই যে একে অপরকে ভালোবাসে সেটা তো আমি জানি, তাহলে হঠাৎ ঝিনুকের এই চলে যাওয়ার সিদ্ধান্ত কেন? ঝিনুক, এবার আমাকে সবটা খুলে বলতো, কেন করছিস এসব? কি চাস তুই? সমুদ্র জীবনে এত বড় অশান্তি তুই কেন ডেকে নিয়ে এলি? বিশ্বাস কর দিদি, আমি সমুদ্রের ক্ষতি করতে চাইনি। হ্যাঁ, এটা সত্যি যে একটা সময় সাময়িক আমার ওর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়, কিন্তু সেটা আমরা ধরতে পারিনি। আমাদেরই ভুল। মেচকা জোর করে ঝুম্পা আর সমুদ্র বিয়েটা দিল। আটকানো উচিত ছিল, অনেক আগে বাধা দেওয়া উচিত ছিল আমাদের। কিন্তু আমরা আটকাতে পারিনি তেজ। আর তাই ঝুম্পা জোর করে ডেসপারেটলি সমুদ্রের হাত থেকে সিঁদুর পরে বিয়েটা করে নেয়। কিন্তু কেন? ওর এই বাড়িতে বউ হয়ে আসার উদ্দেশ্যটা কি সেটা আমাকে জানতেই হবে। ঝিনুক দেখো, মেচকা বাদে আমরা সবাই মানি যে ওদের এই বিয়েটা একটা ভুল বিয়ে। সমুদ্র তোমাকে ভালোবাসো, তোমাকে ছাড়া কারোর সঙ্গে ভালো থাকতে পারবে না। এবার তুমিও যদি সমুদ্রকে ভালোবাসো তাহলে একবার বলো আমি আমি তোমাদের এক করে দেবো, সেই দায়িত্বটা আমি নিচ্ছি। তুমি শুধু একবার মুখ ফুটে বলো, বাকিটা সব আমি দেখে নেব। না জামাইবাবু, তোমরা প্লিজ আমার জন্য এসব করো না। এর আগেও তোমাকে আর দিদিকে আমার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে, আর না প্লিজ আমার জন্য এসবের মধ্যে তোমরা নিজেদের জড়িও না। কিন্তু জড়িয়ে তো গেছি ঝিনুক। ওদের এই ভুল বিয়ের জন্য কোথাও না কোথাও তো আমিও দায়ী। সুধা সবটা বলেছিল আমাকে, কিন্তু আমি তো বিশ্বাসই করিনি। বিশ্বাস করলে এই বিয়েটা হতো না। সামান্য একটা জমির জন্য আমার ভাইয়ের জীবনটা নষ্ট হতো না। আমি শুনেছি ঝুম্পার বাবার জমিতেই তেজ বেকারির নতুন ফ্যাক্টরি হবে। সেই কারণেই ঝুম্পার সাথে সমুদ্রের বিয়ে দেওয়া হয়েছিল। এখন আমি আমার ভালোবাসার কথা স্বীকার করলে সব দিক থেকে এই পরিবারের ক্ষতি হবে, সম্মানহানি হবে। জামাইবাবু, দিদি শোন না, বলছি সমুদ্রের জীবনে নষ্ট হয়নি, বরঞ্চ ভালোই হয়েছে যে ওর সাথে ঝুম্পার বিয়েটা হয়ে গেছে। কারণ আমি সমুদ্রকে ভালোবাসি না। এই বাড়ির শান্তি, ব্যবসা, তোর সংসার সবটা বাঁচাতে নিজের ভালোবাসার ত্যাগ আমাকে করতেই হতো দিদি, আর কোনো উপায় ছিল না। মিথ্যে কথা দাদা ভাই, বৌদির জন্য মিথ্যে কথা বলছে। ও আমাকে সত্যি ভালোবাসে। কি বলেছি মুখ স্বীকার করো যে তুমি আমাকে খুব ভালোবাসো। দেখো এই একটাই সুযোগ ঝিনুক, প্লিজ বলে দাও না, প্লিজ বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো। আমি জানতাম বিচ্ছু, এটাই তো স্বাভাবিক। মানে আমার মতন একটা মেয়েকে কে ভালোবাসবে বলো? না না, তুমি ভুল করছো, তুমি ভুল বুঝছো। আরে আমি মজা করছি, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। এসব কথা বাদ দাও, চলো শুয়ে পড়ি, কালকে তোমার ফার্স্ট ইন্টারভিউ। আমি জানতাম ডলি তুমি বুঝবে, আমি জানতাম। থ্যাংক ইউ। শুয়ে পড়ো। আমি সেই দিনটার অপেক্ষা করব বিচ্ছু, যেদিন তুমি আমাকে শুধু বন্ধু নয়, তোমার ওয়াইফ বলে ভালোবাসবে। কি হলো কি হলো? শান্ত শান্ত, কি হলো কি হলো?
আমি যা বলার সবটা সত্যি বলছি সমুদ্র, সবটা সত্যি বলছি। তুমি তো অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরে সিঁদুর পরে ঝুম্পাকে বিয়ে করছো না, এবার ওর সব দায়িত্ব তোমাকে নিতেই হবে। আর তুমি কি ভুলে যাচ্ছ? হ্যাঁ, ঠাম্মির নিয়ম অনুযায়ী এই বাড়িতে কোনোদিন ডিভোর্স হয় না, তুমি ভুলে গেছো সেটা। ঝিনুকের চোখে সমুদ্রের জন্য আমি যে যত্ন আর ভালোবাসা দেখেছি সেটা তো মিথ্যে হতে পারে না। তাহলে আজ সবার সামনে মেয়েটা সবটা অস্বীকার করছে কেন? দিদি যখন বলেছে আজই আমি এই বাড়ি থেকে চলে যাব, যাব মানে যাবই। ঝুম্পা, এই বাড়িটা তোমার, সমুদ্রের স্ত্রীর অধিকারে তুমি এই বাড়িতেই থাকবে। ঝিনুক মা, একবার ঠান্ডা মাথায় পুরোটা ভেবে দেখো। এরকম ঝোঁকের বসে নয় জেঠুমনি, আমি যা বলার সবটা ভেবেই বলছি। এবার আমার যাবার সময় হয়ে গেছে। আর ঝুম্পা, দয়া করে তুমি ওই জমিটা ফিরিয়ে নিয়ে জামাইবাবু আর ভিটলা দাদির কোনো ক্ষতি করো না। কাল তেজ বেকারির 75 বছরের সেলিব্রেশন। এই কদিনে এই বাড়িটা, ব্যবসা, সব কিছু না অনেক আপন হয়ে গেছে আমার। তাই আমি চাই না কোনোভাবে ওদের ব্যবসার কোনো ক্ষতি হোক। ঝুম্পা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার আর সমুদ্রের মাঝে কোনোদিন আসবো না। তোমাদের জীবন থেকে আমি অনেক দূরে চলে যাব, কথা দিলাম। যাক, একটা আফত ঘাট থেকে নামলো হালকা। সমুদ্র, তুই আর ঘাটটারা করে জেদ ধরে বসে থাকিস না। আমি জানি মানুষের কাজকর্ম না থাকলে সে অকম্ম কুকম্মে জড়িয়ে পড়ে। তাই আমি ঠিক করেছি কাল থেকেই তুই আমার সঙ্গে কোম্পানির কাজে হাত লাগাবি। আমি কিন্তু এই ব্যাপারে কোনো না শুনতে চাই না। এই লাট সাহেব, কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? শোন, যেটা বলছিলাম। সমুদ্র বাবার কথা শোন। সমুদ্র, আরে কোথায় দাঁড়াও আরশোলা কোথায়? আমি এবার দেখছি আরশোলা কোথায়। আরশোলা কোথায়? আরশোলা, আরে দাঁড়াও কোথায় আরশোলা আছে? তুমি তখন থেকে আরশোলা চিল্লে যাচ্ছ। দেখো এখানে আরশোলা নেই। এই দেখো, এদিকে আসো, আমার সাথে আসো। আরশোলা এখান দিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেছে। তুমি ভয় পাচ্ছ কেন? বলছি না আরশোলা বেরিয়ে গেছে। তুমি এবার শান্ত হও, চলো এবার ঘুমাবো আমরা। আসো বাবা, দাঁড়াও, এদিকে ওঠো। তুমি ঠিক আছো? ভিটলা দাদি, আমি আসছি। দিদি, জামাইবাবু, আমি এলাম। ঝিনুক, কাল আমাদের কোম্পানির 75 বছরের সেলিব্রেশন। আমি চাই অন্তত কালকের দিনটা তুমি এই বাড়িতে কাটিয়ে যাও। হ্যাঁ, আমারও তাই মত। যদি যেতে হয় কাল রাতে নিজের বাড়ি ফিরে যেও। সেই ভালো। তুমি তো বললে যে এই বাড়ির ব্যবসাকে তুমি আপন বলে মনে করো। তাহলে পরিবারের এত বড় একটা অনুষ্ঠান ছেড়ে যেও না মা। বলো থাকবে তো? এই বুড়ো জেঠুটার একটা অনুরোধ তুমি রাখবে তো? আমি জানি না ঝিনুক, তুই এই সিদ্ধান্তটা কেন নিলি, কিন্তু এইটুকু জানি যে এর পেছনে তোর স্বার্থ নয়, বরং সমুদ্র আর এই পরিবারের ভালো চাওয়া আছে। তবে তার জন্য তোর ভালোবাসা, তোর ভবিষ্যৎ যে আমি জলাঞ্জলি হয়ে যেতে দেব না। তোর দিদি খুব শিগগিরই এই সত্যিটা খুঁজে বার করবে আর দুটো ভালোবাসার মানুষকে এক করে দেখাবে। সুধা, আজকে যদি তুমি পার্টিসিপেট না করো তাহলে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতো একটা বড় দায়িত্ব ওর কাছে চলে যাবে। আমার মতো একজন সাধারণ মেয়ে যে কোনোদিন এতগুলো লোকের সামনে মাইক পর্যন্ত ধরেনি, সে এত কিছু কি করে করতে পারবে? একমাত্র তুমিই পারবে এই মনের এগেনস্টে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা জিততে। আমি বিশ্বাস করি তোমার উপর সুধা। হ্যাঁ দিদি, আমিও বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি। কাননবালা দেবীর পর যদি কেউ আমাদের ব্যবসার মুখ হবার যোগ্য হয় সেটা হচ্ছে তুমি।